ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে সাফিক্স প্রিফিক্সের কিছু সেন্টেন্স প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি। যে সেন্টেন্স প্যাটার্নগুলো প্রত্যেক জীবনে তুমি ব্যবহার করো, আর এই সেন্টেন্স প্যাটার্নটা বুঝতে পারলে সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে তোমার কোনো রুলসেরও প্রয়োজন হবে না, তোমার কোনো গ্রামারই প্রয়োজন হবে না। এখন এই সেন্টেন্স প্যাটার্নটা কি? দেখো, সেন্টেন্স প্যাটার্ন হলো কোন পার্টস অফ স্পিচের পরে তুমি জানো যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এইসব পার্টস অফ স্পিচের পরে তুমি কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করবা এবং সেটা কিভাবে করবা, এইটা বুঝতে পারলে তোমার সাফিক্স প্রিফিক্স 10-এর 10। তো ভিউয়ার্স, চলো আমরা শুরু করে দেই কিভাবে সেন্টেন্স প্যাটার্ন কাজ করে। দেখো, একটা সেন্টেন্স আমি প্রথমে লিখছি যে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস ভার্ব আইএনজি। ওকে, তার মানে আমি বোঝাইতে যাচ্ছি যখন তুমি পরপর দুইটা ভার্ব থাকবা, ভার্ব দেখবা, এটা সাফিক্স প্রিফিক্স হোক, যে কোনো জায়গায় হোক, তুমি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি মারবা। তো দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি কীভাবে? দেখো, আমি কিছু এক্সাম্পল দিছি। আই এনজয়, তো আই তো সাবজেক্ট, যেহেতু আই সাবজেক্ট, তাহলে পরবর্তী ভার্ব তুমি কি করবা? এখানে আছে রিড, তাহলে তোমাকে এখানে কি করতে হবে? এইখানে অবশ্যই ডিআইএনজি করতে হবে, রিডিং। কারণ কি? কারণ আমরা এখানে লিখেছিলাম যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি। এটা কিন্তু অলওয়েজ কাজ করে। এই সেন্টেন্স প্যাটার্নটা শুধু সাফিক্স প্রিফিক্স না, সমস্ত গ্রামারে কাজ করে। তো দেখো, কিছু পরবর্তী এক্সাম্পলে যাই। সেই স্টার্টেড, সে আরম্ভ করেছিল, যেহেতু স্টার্টেড এটা একটা ভার্ব। এই ক্রাই, ক্রাইও একটা ভার্ব, তো ভার্বের সাথে কি হবে? এটা তাহলে ক্রা ইজ আইএনজি, ক্রাইং। দেখো, দে ফিনিশ, তারা শেষ করেছিল, ডু। এখন এইটা একটা ভার্ব, তাহলে ভার্বের পর পরপর দুইটা ভার্ব থাকলে কি হয়? ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে, তাহলে দে ডুইং। দেখো, এই যে একটা ব্যাপার, হি স্টপড। দেখো, স্টপড কি? স্টপড কি? স্টপড একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে এই যে স্মোক, তুমি জানো যে স্মোকিংও একটা ভার্ব, তাহলে আমি দিলাম হ্যাঁ, সি স্মোক, কে আই এনজি, স্মোকিং। তো এই তো ছিল একটা 1 নম্বর পার্ট, যে সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, ভার্বের পর যদি আর একটা ভার্ব দেওয়া হয়, সেই ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হবে। এটা ছিল 1 নম্বর। এখন তোমাকে আমি দেখাবো 2 নম্বর সাফিক্স প্রিফিক্সের পার্ট। হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমি তোমাদেরকে এই দ্বিতীয় পর্বটা, আমি আগের পর্বটা আলোচনা করেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি, এবার আমি দ্বিতীয়টা নাউন প্লাস অফ প্লাস নাউন, এটা আলোচনা করব। তো মূল বিষয়টা হচ্ছে কি, নাউন প্লাস অফ প্লাস নাউন কি? তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, সাফিক্স প্রিফিক্স হোক অথবা যে কোনো গ্রামার হোক অথবা ফ্রি হ্যান্ড রাইটিং হোক, দুইটা নাউনের মাঝে অবশ্যই অফ ব্যবহার হয়। কি? দুইটা নাউনের মাঝে অবশ্যই অফ ব্যবহার করতে হবে। এখন এটার প্রয়োগটা কীভাবে? দেখো, আমরা ব্যবহার করি, এই যে আমরা দেখো এখানে করছি দ্য ইম্পর্টেন্ট দিছি, এই যে অফ। এখন অফ আমরা বলছি যে অফ, দুইটা নাউনের মাঝে অফ ব্যবহার হয়। ক্লিয়ার? তো দেখো, এইটা করতে হবে যে ইম্পর্টেন্ট আছে, এই ইম্পর্টেন্টটা ইএনটি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, এটাকে করতে হবে ইম্পর্টেন্স, TANC, ইম্পর্টেন্স। এই এন যুক্ত শব্দ নাউন। তোমাকে জানতে হবে যে মেন্ট, নেস, এর, ইয়ার, এর, ANC, এন্স, এগুলো থাকলে নাউন হয়। তো এটা আমি কি করলাম? দ্য ইম্পর্টেন্স অফ। এই যে টেকনিক দিয়েছে, দেখো এডুকেশ। এখন তুমি জানো যে অফের আগে পরে দুই নাউনের মাঝে অফ ব্যবহার হবে, আগেও নাউন থাকবে, পরেও নাউন। আমি এইটা নাউন বানালাম, তাহলে এইটার নাউন কোনে? এখন তোমাকে দেখতে হবে যে এইটার নাউন সবার শেষে থাকবে, শেষে। এই যে CATION, এডুকেশন, এইটা হলো নাউন। সংযুক্ত শব্দ নাউন, অলওয়েজ কি থাকবে? সংযুক্ত শব্দ নাউন। এখন নাউনের আগে তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে কি হবে? সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? টেকনিক্যাল, টেকনিক্যাল। এটা করলাম অ্যাডজেক্টিভ, এটা করলাম নাউন। কারণ কি? কারণ হলো দুইটা নাউনের মাঝে অফ ব্যবহার হয়। তাহলে এটা একটা আর্টিকেল। আর্টিকেলের পরে কি লাগবে? এই যে নাউন দিলাম, ইম্পর্টেন্স। এই যে নাউন, অফের পরে এই যে একটা নাউন, সে নাউন বানালাম। নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে ওটা কি হয়? অ্যাডজেক্টিভ। আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। দেখো, দ্য ইউজফুল অফ এডুকেশন। তুমি জানো যে আর্টিকেল, আর্টিকেলের পর কি লাগে? নাউন। আবার অফের আগে কি লাগে? নাউন। তাহলে এইটা করতে হবে নাউন, শিওর। তাহলে ফুল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, তাহলে তোমাকে করতে হবে ফুলনেস। ফুল, NESS, ইউজফুলনেস। এটা তোমার কি হবে? এটা তোমার নাউন হবে, কারণ মেন্টনেস, NESS, MENT, মেন্ট, এগুলো থাকলে হয় নাউন। আবার এডুকেশন তো নাউনই, তার মানে এই যে নাউন অফ নাউন, এই যে কি নিয়ম পেলো? নাউন অফ নাউন, তার মানে দুই নাউনের মাঝে অফ। আমি আরেকটা এক্সাম্পলে আসি। দেখো, দ্য অ্যাসিভ দেওয়া আছে, এই যে অফ, তুমি জানো যে অফের আগে কি হবে? নাউন, পরে কি হবে? নাউন। তাহলে অ্যাসিভ, এই যে CHIVE, এই যে MENT, অ্যাসিভমেন্ট। অ্যাসিভমেন্ট মানে ওই মেন্ট যুক্ত শব্দ নাউন। আমি কেবল বলছি মেন্ট, নেস, এগুলো থাকলে নাউন। তাহলে এটা করা লাগলো অফের আগে নাউন। এখন নাউন করলাম, তাহলে অফের পরের নাউন করলে এই যে এটা বাংলাদেশ নাউন।
এখন নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে কি হয় সেটা অ্যাডজেক্টিভ, তাহলে DGTAL ডিজিটাল। আর তার আগে যদি আরেকটা ওয়ার্ড ডিজিটালের আগে আরেকটা ওয়ার্ড থাকতো তাহলে সেটা হয়তো অ্যাডভার্ব। কারণ নাউনের আগে তিনটা ওয়ার্ড হইতে পারে, নাউনের আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব এবং তার আগেরটা হবে ডিটারমিনার। ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। তা অফ, অফের পরে নাউন, অফের আগে নাউন, দুই নাউনের মাঝে অফ। আমরা লাস্ট এক্সাম্পলে দেখি যে দ্য ডেভেলপ অফ দ্য কান্ট্রি। দেখো এইখানে ডেভেলপ দিছি, এইখানে অফের আগে কি করতে হবে? নাউন করতে হবে, তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তো ক্লিয়ার? আমি আশা করছি বুঝতে পারছো যে দুইটা নাউনের মাঝে অফ ব্যবহার হইতে পারে। এই যে অফের আগে এটা করতে হবে নাউন, ইম্পর্টেন্স অফের আগে এই যে নাউন, ইউজফুলনেস এই যে অফের আগে নাউন, অ্যাচিভমেন্ট এই যে অফের আগে নাউন, ডেভেলপমেন্ট আবার অফের পরেও নাউন, এই যে অফের পরে যে বাংলাদেশ তার আগে একটা অর্থ থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই যে অফের পরে এই যে নাউন, এডুকেশন এই যে অফের পরে এই যে নাউন, এডুকেশন, আর তার আগে একটা অর্থ থাকলে অ্যাডজেক্টিভ। এই যে অফের পরে নাউন, এই যে কান্ট্রি। তার মানে কি দুইটা নাউনের মাঝে অফ ব্যবহার হয়, দুইটা চলে গেলেও। হ্যালো ভিউয়ার্স, তো এখন আমি এই দুইটার পরে এই 3 নাম্বার পার্টটা নিয়ে হাজির হব। 3 নাম্বার পার্টটা কি? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস DNN। এখন DNN কি? দেখো ডিতে বোঝায় ডিটারমিনার, DITERMINER, ডিটারমিনার। ডিটারমিনার কি? ডিটারমিনার বলতে বোঝায় সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। পরে ডি, এতে কি বোঝায়? এতে বোঝায় অ্যাডভার্ব। পরেরটা কি? এতে বোঝায় অ্যাডজেক্টিভ। আর পরের এনতে বোঝায় নাউন। এই তো মূলত ছিল যে DNN। তোমাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস DNN। এখন যেই সেন্টেন্সে তুমি ডিটারমিনার দেখবা, হোক সেটা সংখ্যা, হোক সেটা পরিমাণ, হোক সেটা আর্টিকেল, তুমি শিওর থাকবা যে সেটার নাউন আছেই। ডিটারমিনার দেখলে কি দেখবা? নাউন আছে। এখন সেই নাউনটা তুমি খুঁজবা। এখন নাউনের পরে মাঝে দুইটা ওয়ার্ড ব্যবহার হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। কারণ ডিটারমিনার যদি তুমি ইউজ করো, ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, এর যে কোনো একটা ওয়ার্ড যদি তুমি একবার ইউজ করো, নাউন তোমাকে মাস্ট ইউজ করতেই হবে। এখন নাউন আর ডিটারমিনারের মাঝে এই যে দুইটা একটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা ব্যবহার হইতেও পারে, নাও হইতে পারে, বাট ডিটারমিনারের সাথে নাউনের সম্পর্ক একদম অতপ্রত। তো আমরা কিছু এক্সাম্পলে দেখি। দেখো যে এই যে দিলাম, এই এটা কিন্তু ডিপেন্ড করতেছে এই গালের উপর নির্ভর করে, এই গাল। কারণ ডিটারমিনার তুমি যখনই ইউজ করবা তখনই তোমাকে নাউন ইউজ করতেই হবে। তাহলে এই ডিটারমিনার নির্ভর করবে কার উপর? এই গালের উপর নির্ভর করে। ওকে, করলো। এখন যেহেতু তার আগে দুইটা ওয়ার্ড আছে এ, তাহলে প্রথম এতে কি? অ্যাডভার্ব, পরে এতে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্ব করি, দ্যাট ইজ FULLY, বিউটিফুলি। তুমি জানো যে LY যুক্ত সকল শব্দ অ্যাডভার্ব, LY যুক্ত সকল শব্দ কি? অ্যাডভার্ব। তো যেহেতু আমি প্রথমটা অ্যাডভার্ব ব্যবহার করলাম, তাহলে পরেরটা কি হবে? তাহলে তুমি পরেরটা শিওর অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই যে দিলাম বিউটিফুল, এই যে বিউটিফুল। তাহলে কি হলো? ডিটারমিনার, এই যে ডিটারমিনার, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। এতে কি গেল? এতে অ্যাডভার্ব, LY যুক্ত শব্দ অ্যাডভার্ব। এতে কি হলো? এতে অ্যাডজেক্টিভ, FUL যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। এতে কি? এতে ওই যে নাউন, গার্ল। ক্লিয়ার? দ্বিতীয় এক্সাম্পলে দেখি। দেখো এখানে আমরা আবার ডিটারমিনার ব্যবহার করছি। ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। তো ডিটারমিনার ব্যবহার করলে তোমাকে অবশ্যই নাউন ইউজ করতে হবে। সেই নাউনটা কোনটা? সেই নাউনটা এই যে দ্য ওয়ার্ক, এই নাউনটা সম্পূর্ণ এই ওয়ার্ক। এখন নাউনের আগে ডিটারমিনার তো দিলাম, ওকে, ডিটারমিনার নাউন কোনটা? ওই যে দ্য ওয়ার্ক। এখন এর আগে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে কি হবে? প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব, SI এই যে LY যুক্ত শব্দ অ্যাডভার্ব, আর এটা সাকসেস এই যে ফুল। প্রথমটা কী করলাম? LY যুক্ত করে আমি অ্যাডভার্ব করলাম, পরেরটা কী করলাম? ফুল। এইভাবেই তোমাকে চেঞ্জ করতে হবে। তোমাকে সেন্টেন্স প্যাটার্নটা বুঝতে হবে যে এটার পরে এইটা হয়, সেটার আগে পিছনে যোগ করে তোমাকে চেঞ্জ করতে হবে। দেখো তাহলে কি? ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ক্লিয়ার? এখন এর মাঝে কিন্তু এই ওয়ার্ডটা হইতেও পারতো, নাও পারতো, এগুলো ছাড়া সমস্যা নাই। ডিটারমিনার হলে নাউন তোমাকে করতে হবে। এইখানে এই ওয়ার্ড হইতেও পারতো, নাও পারতো, এটা হইতেও পারতো, না হইতো, কিন্তু ডিটারমিনার ইউজ করলে নাউন হবেই। তার আগে অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এ ওয়ান্ডারফুল পাওয়ার লিট। তাহলে আমি যদি ধরো এই দুইটা ওয়ার্ড নাই, তাহলে এ লিট মানে এই ডিটারমিনার নাউন কি? ওই লিট। এবং তা করার পরে তখন আমাদের কী করতে হবে? এটা করতে হবে অ্যাডভার্ব। কারণ কি? আমরা জানি যে ডিটারমিনারের পরে অ্যাডভার্ব
এই যে অ্যাডভার্ব, দ্বিতীয়টা কি অ্যাডজেক্টিভ, আর এনতে নাউন। তাহলে আমরা করলাম ওয়ান্ডার FU ডবল এল, সরি এই যে ডবল এল ওয়াই ফুলি করলাম, আর যে পাওয়ার এই যে FUL পাওয়ারফুল করলাম, ওই যে লিড। বিষয়টা এইরকম, যদি এই একটা ওয়ার্ড না থাকতো, ধরো একটা ওয়ার্ড না থাকতো, তাহলে কি করতাম, প্রথম ওয়ার্ডটা নাউনের আগের ওয়ার্ডটা কি, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তো আমরা অ্যাডজেক্টিভ করতাম। এইখানে এই গালের আগে একটা ওয়ার্ড থাকতি, ওইটা আমরা করতাম অ্যাডজেক্টিভ। এই ওয়ার্কের আগে একটা ওয়ার্ড থাকলে কি হতো, অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগের ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ। এটার আগের ওয়ার্ডটা কি হবে, এই যে লিড, লিড তো এই যে ডিটারমিনার, ডিটারমিনার নাউন কোনটা, এই যে লিড, তো লিডটির আগের একটা ওয়ার্ড কি হবে, একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে, এই যে সেই অ্যাডজেক্টিভ। আমরা ফুলযুক্ত শব্দ করে অ্যাডজেক্টিভ। তার মানে কি, ডিটারমিনার ব্যবহার হলে তোমাকে নাউন ব্যবহার মাস্ট করতে হবে। আমি করলাম এই নাউন, ওকে। নাউন ব্যবহার করার পরে এখন এর মাঝে দুইটা ওয়ার্ড হইতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে ওইটা কি হবে, অ্যাডজেক্টিভ, তার আগে একটা ওয়ার্ড থাকলে হবে অ্যাডভার্ব। তো এটাই ছিল তোমার 3 নম্বর সেন্টেন্স প্যাটার্ন। এটা তুমি কিন্তু তোমার সেন্টেন্স প্যাটার্ন বলতে তুমি লেখার সময় ফ্রি হ্যান্ড রাইটিংও কাজে লাগাইতে পারো। হ্যালো ভিউয়ার্স, এই পর্যায়ে তোমাদেরকে আমি 4 নাম্বার সলভ করে দেখাবো। 4 নাম্বারটা কি বলছে দেখো, 4 নাম্বার বলছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা নাউন হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি, টু বি ভার্ব হইতে পারে, অ্যামিজার, ওয়াজার, তোমার হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, অর্থাৎ টু বি ভার্ব। এরপরে অ্যাডজেক্টিভ হবে অথবা নাউন হবে। তো দেখো এটা বোঝার জন্য আমি কিছু এক্সাম্পল দেখি। দ্য ওয়েদার ইজ, তো এই ওয়েদার তো তোমার সাবজেক্ট, এটা সাবজেক্ট, এই ইজটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বের পরে আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ অথবা নাউন। তাহলে আমার যদি এখানে বিউটি থাকতো, ধরো বিউটি আছে, তাহলে আমি কি করতে পারতাম, আমি করতে পারতাম বিউটিফুল। এখন বিউটিফুল করলাম কেন, এই যে আমরা বলছি যে আমরা অক্সিলারি ভার্বের পরে অ্যাডজেক্টিভ করি অথবা নাউন করি। তাহলে আমরা এটা করলাম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এই যে বিউটিফুল, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। দেখো আমরা পরবর্তী এক্সাম্পলে দেখি, ইট ইজ ইম্পর্ট্যান্ট, ওকে। তাহলে ইম্পর্ট্যান্ট, এখানে যদি ইম্পর্ট্যান্টের জায়গা না থাকে, ওরা এরকম যদি IMPORTANC, তোমার এখানে কি করতে হয়, ইম্পর্ট্যান্ট, ধরো এটা ইট ইজ ইম্পর্টেন্স দিছে। এখন এটা হবে কি, দেখো তুমি জানো যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের পর অ্যাডজেক্টিভ ইউজ করা যায়, অ্যাডজেক্টিভ ইউজ করা। তাহলে আমি লিখলাম ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্ট। আবার যদি আমি দেখি ইট ওয়াজ ইমোশন, ইট ওয়াজ ইমোশন, দেখো ইট এই যে ওয়াজ টু বি ভার্ব, টু বি ভার্বের পর এই যে ইমোশন সংযুক্ত শব্দ নাউন। তাহলে এই সাবজেক্ট প্লাস বা অক্সিলারি ভার্ব প্লাস এই যে নাউন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এই যে নাউন। অর্থাৎ তুমি যখনই দেখো, আরেকটা এক্সাম্পল দেখি, শি ইজ পারফেক্ট, শি ইজ পারফেক্ট, এই পারফেক্ট অ্যাডজেক্টিভ। এখন এইখানেও তোমাকে দেখতে হবে যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর কি হয়, অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়। তো এই যে আমি অ্যাডজেক্টিভ অথবা নাউন যে কোনো একটা ফরমেশনে রাখবো। যদি তুমি এইটা ব্যতীত অন্য কোনো ফরমেশনে রাখো তাহলে এটা ভুল হয়ে গেল। তার মানে তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পরে হয়তোবা নাউন হবে, হয়তোবা অ্যাডজেক্টিভ হবে, সেই একটা পার্টস অফ স্পিচ তোমাকে ইউজ করতে হবে, ওকে। হ্যালো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি তোমাদেরকে 5 নাম্বার সেন্টেন্স প্যাটার্নটা বুঝিয়ে দেবো। দেখো 5 নাম্বার সেন্টেন্স প্যাটার্নটা কি, 5 নাম্বার সেন্টেন্স প্যাটার্ন হলো কমপ্লিট সেন্টেন্স প্লাস অ্যাডভার্ব। এখন এই কমপ্লিট সেন্টেন্সটা কি, কমপ্লিট সেন্টেন্স হবে এমন সেন্টেন্স যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব এরপরে যা কিছু থাকে বা না থাকে এমন একটা ওয়ার্ড যে সেন্টেন্সটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে, এইগুলা দিয়ে সেন্টেন্সটা শেষ করা হয়েছে। এমন শেষ করা সেন্টেন্সের শেষে, একদম সবার শেষে যদি কোনো ব্র্যাকেট দিয়ে কোনো সেন্টেন্স থাকে, ওইটা 100% না 99% শিওর যে ওটা অ্যাডভার্ব হবে। কি অ্যাডভার্ব, এলওযুক্ত শব্দ অ্যাডভার্ব। দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি যে হি গোজ টু স্কুল স্লোলি, ক্লিয়ার, হি গোজ টু স্কুল স্লোলি। এখন আমি যদি বলি হি ইটস রাইস, ধরো ফার্স্টলি এলওযুক্ত শব্দ হি ইটস রাইস, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট চলে গেল। এখন সবার শেষে কি ফার্স্ট দিয়ে দিছে, তুমি কি করবা, এলওযুক্ত করে ফার্স্ট করবা। তো এই হলো মূলত। দেখো তুমি এরকম হইতে পারে যে রহিম টেক দ্য বল ফার্স্টলি, এরকম ক্যাটাগরি সেন্টেন্স হইতে পারে। রহিম, ধরো রহিম বললাম, রহিম ডাজ দ্য ওয়ার্ক ইমোশনালি, আবেগ, রহিম একটা কাজ করেছে উইথ ইমোশনালি। সেন্টেন্সের পরে কমপ্লিট সেন্টেন্স যদি আমি বলি যে রহিম, ধরো রহিম ডাজ দ্য ওয়ার্ক ইমোশনালি, এখন ইমোশনালি দিলাম, দেখো রহিম ডাজ দ্য ওয়ার্ক, রহিম কাজটা শেষ করছে, এটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
সেন্টেন্স কিন্তু শেষ, কমপ্লিট সেন্টেন্স, ফুললি কমপ্লিট। কমপ্লিট সেন্টেন্সের শেষে যদি তোমার একটা ওয়ার্ড থাকে, এটা কি হবে, এলওয়াই যুক্ত শব্দ করতে হবে, ইমোশনালি। তো এরকম তুমি অনেক সেন্টেন্স পাবা যে সেন্টেন্সটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, এইটা ওইটা আগডুম বাগডুম দিয়ে সেন্টেন্স শেষ করছে। সবার শেষে নতুন সেন্টেন্সের আগে এবং এই সেন্টেন্সের সবার শেষে একটা শূন্যস্থান দিয়ে দিছে। তুমি চোখটা বন্ধ করে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হবে, সেই অ্যাডভার্ব তুমি ব্যবহার করতে পারবা, তোমার সাফিক্স সুফিক্স ইজি। আর এইটা তুমি তোমার বেসিক সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ তুমি ফ্রি হ্যান্ড রাইটিংও কাজে লাগাইতে পারবা। তো ভিউয়ার্স, তুমি দেখতে পাচ্ছ যে এই পর্যায়ে আমি তোমাদেরকে 6 নাম্বার সেন্টেন্স প্যাটার্নটা তৈরি করে দেবো। এই প্যাটার্নটা তুমি নিজে ইউজ করতে পারো, যখন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি, যখন এই ক্যাটাগরিতে কোনো সেন্টেন্স প্যাটার্ন পাওয়া বা সাফিক্স সুফিক্স পাওয়া, তুমি এটা সলভ করে দেবা। কিভাবে এটা কাজ করে দেখো, এরকম হতে পারে, দ্য ওয়েদার ইজ বিউটিফুল। ওকে, দ্য ওয়েদার ইজ বিউটিফুল, দ্য সাবজেক্ট দ্য ওয়েদার, অক্সিলারি ভার্ব ইজ, অ্যাডজেক্টিভ বিউটিফুল, ফর প্রিপোজিশনটা ফর, ভার্ব আইএনজি। তাহলে দ্য ওয়েদার ইজ বিউটিফুল ফর প্লেয়িং। তুমি কইতে পারো এরকম, দ্য পেন ইজ নাইস ফর রাইটিং, দ্য পেন ইজ নাইস, দ্য পেন সাবজেক্ট চলে গেল, ইজ ভার্ব, নাইস অ্যাডজেক্টিভ, ফর প্রিপোজিশন হলো ফর রাইটিং। এরকম দ্য রোড ইজ হোয়াইট, ওই হোয়াইটটা অ্যাডজেক্টিভ, দ্য রোড সাবজেক্ট ইজ ভার্ব হোয়াইট, ওই হোয়াইটটা কি অ্যাডজেক্টিভ। তাহলে চলে গেল সাবজেক্ট অক্সিলারি ভার্ব অ্যাডজেক্টিভ। এখন কইতে পারো ফর প্রিপোজিশন ফর রাইডিং, অর্থাৎ গাড়ি মারি এটা ওটা চালানোর জন্য রাস্তাটা খুবই ভালো। তুমি কইতে পারো দ্য স্কুল ইজ বিউটিফুল ফর রিডিং, এই ক্যাটাগরি সেন্টেন্সে। দ্য প্লেগ্রাউন্ড ইজ বিগ ফর প্লেয়িং, এই ক্যাটাগরি সেন্টেন্সে সাবজেক্ট ইউজ করবা, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর একটা প্রিপোজিশন দিয়ে ভার্ব আইএনজি। তো এই ছিল এই সেন্টেন্স প্যাটার্ন। তো এই সিকোয়েন্সে যখনই তুমি সেন্টেন্স পাবো বা সাফিক্স প্রিফিক্স পাবো, তখন তুমি এটা একদম কভার করে দেবা। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি তোমাদেরকে এই পার্টটা 7 নাম্বারটা সলভ করে দেখাবো। দেখো 7 নাম্বার আমরা কি বলছি, যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, কমা একটা কনজাংশন, এটা কমা লাগছে, এটা হলো কমা একটি কনজাংশন। বিষয়টা কি, কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, বিষয়টা কি দেখো, আমরা যদি এরকম লিখি যে অ্যান্ড, আমরা যদি অর, আমরা যদি লিখি ধরো নর, তো এই যে কনজাংশন, এই কনজাংশনের আগে যদি নাউন থাকে পরেও নাউন হবে, আগে যদি ভার্ব থাকে পরেও ভার্ব হবে, আগে প্রিপোজিশন হলে পরেও প্রিপোজিশন, আগে অ্যাডজেক্টিভ হলে পরেও অ্যাডজেক্টিভ। আবার কমা সেরকম একটা কনজাংশন, এই কমার আগে যদি নাউন থাকে পরেও নাউন। দেখো আমরা বলি যে এরকম করি, রিড অ্যান্ড রাইট, এই ওয়ার্ডটা তুমি শুনে আসছো, এইরকম কইতে পারে গুড অর ব্যাড, এই দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ। রিডও ভার্ব, তোমার রাইটও ভার্ব, দুইটা ভার্বে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। গুড কি, গুড অ্যাডজেক্টিভ, অর হলো কনজাংশন, ব্যাডটা তোমার অ্যাডজেক্টিভ, তোমার অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ। এরকম হইতে পারে যে যদি আমরা এরকম করি যে রহিম কমা করিম, দেখো এই যে আমরা কমা ব্যবহার করলাম, তার মানে কি, কমার আগে যদি রহিম থাকে নাউন থাকে, তারপরেও নাউন হবে। এরকম যদি এরকম হয়, রহিম করিম অ্যান্ড সাজ্জাদ। দেখো আমরা বলছিলাম যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার। দেখো কমা একটা কনজাংশন, দেখো এইটা একটা কনজাংশন, কমা একটা কি কনজাংশন, কনজাংশনের আগে নাউন পরেও নাউন। আর এটা কি হবে, অ্যান্ড, AND অ্যান্ড, এই যে অ্যান্ডও একটা কনজাংশন, তারপরেও দেখো সেম পার্টস অফ স্পিচ নাউন। তার মানে কি, কনজাংশনের উভয় পাশে হবে সেম গ্রামার। সেম গ্রামার কি, কনজাংশনের আগে যদি নাউন হয় পরেও নাউন করতে হবে, আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরেও অ্যাডজেক্টিভ, আগে ভার্ব থাকলে পরেও ভার্ব, জাস্ট একটা সিকোয়ালি শেষ। তা আমি এটা তোমাকে বোঝাইতে পারছি মনে হয়, তুমি এরকম অ্যাভেলেবল পাবা যে কনজাংশনের উভয় পাশে সেম গ্রামার, আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ, আগে ভার্ব পরে ভার্ব। তো দেখো আমি এইবার 8 নাম্বার অঙ্কটা, 8 নাম্বার সেন্টেন্স প্যাটার্নটা তোমাকে বুঝিয়ে দেবো। দেখো 8 নাম্বার প্যাটার্নটা কি, এলওয়াই যুক্ত শব্দ, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব শব্দের শুরুতে শব্দের শেষে, মেইন ভার্বের আগে মেইন ভার্বের পরে বসে। এখন এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত শব্দ প্রথমত কি, নাউন প্লাস এলওয়াই যুক্ত শব্দ হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত শব্দটা বলে কি অ্যাডভার্ব। কি, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত শব্দটা বলে কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলা, এলওয়াই যুক্ত শব্দের অ্যাডভার্বগুলা শব্দের শুরুতে, একদম শুরুতে, সেন্টেন্সের শুরুতে ব্যবহার হইতে পারে, একদম সেন্টেন্সের শেষে ব্যবহার হইতে পারে, মেইন ভার্বের আগে মেইন ভার্বের পরে ব্যবহার হইতে পারে। দেখো আমি কিছু এক্সাম্পল সহকারে বলি যে, দেখো এরকম আছে, ষোলো দিল, ষোলো এরকম দিচ্ছে যে
ষোলো, রহিম গোজ টু স্কুল, ধরো ফিল্ড। এখন এই যে ষোলো, তুমি জানো যে এটা একটা ষোলো, একটা অ্যাডজেক্টিভ। এখন শব্দের শুরুতে তোমাকে কি করতে হবে? শব্দের শুরুতে তোমাকে এলওয়াই যুক্ত স্বরে অ্যাডভার্ব করতে হবে। এই সেন্টেন্সটা এরকম হইতে পারে, রহিম গোজ টু ফিল্ড সোলোলি, এইখানে হইতে পারে। এরকম হইতে পারে, রহিম সোলোলি গোজ, এইখানেও হইতে পারে সোলোলি। আবার এইখানে হইতে পারে, রহিম গোজ সোলোলি। অর্থাৎ এলওয়াই যুক্ত শব্দ কোথায় কোথায় ব্যবহার হয়? শব্দের শুরুতে, শব্দের শেষে, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে। এখন তুমি যখন শব্দের শুরুতে, সেন্টেন্সের শুরুতেই ফাঁকা ঘর পাবা, তুমি চোখটা বন্ধ করে ওটা এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করে দেবা। তুমি যদি সেন্টেন্সের শেষে পাও, একদম সেন্টেন্সের শেষে, তুমি চোখটা বন্ধ করে এলওয়াই যুক্ত দিয়ে অ্যাডভার্ব করে দিতে পারো। তুমি যদি মেইন ভার্বের আগে পাও, মেইন ভার্বের আগে একটা গ্যাপ পাও, তুমি চোখটা বন্ধ করে এলওয়াই শব্দ দিয়ে অ্যাডভার্ব করতে পারো। তুমি যদি মনে করো যে মেইন ভার্বের পরে একটা গ্যাপ পাও, তুমি চোখটা বন্ধ করে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব করতে পারো। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট পার্টে তোমাকে এই 8টা সেন্টেন্স প্যাটার্ন তোমাকে দেখালাম। আমি পরবর্তী পার্টে আর বাকি 7টা বা 8টা প্যাটার্ন তোমাকে দেখাবো, যেই প্যাটার্নগুলো তুমি তোমার সেন্টেন্স, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে সেন্টেন্স করো, সেই সেন্টেন্স প্যাটার্নগুলোতেও ইজিলি প্রয়োগ করো এবং প্রয়োগ করতে পারো। এটা অলওয়েজ কার্যকরী, অলওয়েজ, সব জায়গায়। তো ভিউয়ার্স, এই সাফিক্স প্রিফিক্সের এই পার্টটা নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই বলবা। আর যদি সেন্টেন্স প্যাটার্ন বুঝতে না পারো তাহলে সেটাও কমপ্লিট করবা। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এটা সুন্দর করে খাতায় নোট করে এবং বুঝে বুঝে কমপ্লিট করার পরে যে কোনো সাফিক্স প্রিফিক্সে প্রয়োগ করো, আমি কথা দিচ্ছি 10-এ 10 সাফিক্স প্রিফিক্স তোমার বাসায় এসে পৌঁছা দিয়ে যাবে মার্ক। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এইখানেই শর্ট করছি। দেখা হচ্ছে পরবর্তীতে, এটার পরবর্তী পার্টে, এবং এরপরে এগুলো প্রয়োগ করে কিভাবে তুমি সমস্ত সাফিক্স প্রিফিক্স বোর্ড কোশ্চেন সলভ করতে পারো সেটা আমি করে দেখাবো। তো আজকের মতন এখানেই, বাই।